Assalamualaikum. This is Muhammad Kamal Hussain, lecturer at Department of Mathematics, College School and College. And today I am going to discuss chapter 9 and basically exercise 9.3 construction parts. I think your upcoming exam in the next month, so hopefully your syllabus, there are two chapters from geometry part, chapter 8 parallel lines and chapter 9 there is related theorems related to the triangles. So firstly I will discuss from a construction 9.3 and then if I get time then I will discuss 9.2. So hopefully I have only one class in a week, so hopefully I will get 4 class which you in total just before exams. So within this 4 class inshallah I will complete exercise 9.3. So dear students, there are 60 students in the connected with the live class. Please do comments or you can tag to the link to your friends to be connected with the class. So I think you should prepare with the geometry box, pencils and geometrical instruments and your textbook. Today I will discuss from number 10, I think up to number 9 there are all MCQ part here. So we will discuss from number 10. Please do comments top line of the board and the right side and the left side, everything okay, and can you hear me? Please dear students do comments, can you hear me? I think and top side of the board and right side, left side, everything okay. Can we start our class formally? Please dear students do comments. To microphone use করছি বাইরে প্রচন্ড সাউন্ড আর মাইক্রোফোন ইউজ না করলে অবশ্যই ফ্যানের শব্দে খুব ক্লিয়ার বুঝতে পারবে না, একটু দেখে নাও স্যার। হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ অনেকেই কমেন্টস করছে স্যার ইউ ক্যান স্টার্ট। সো আজকের ক্লাসটি আমাদের অত্যন্ত আনন্দের হবে। শুরুতেই তোমাদের বলে রাখি এই যে জাদুর বক্স, এই বক্স হচ্ছে আমাদের দেখে যদিও মনে হয় সাপুরের বক্স, এটা মূলত হচ্ছে জিওমেট্রিক্যাল বক্স। তোমরা যেভাবে পেন্সিল বক্স ইউজ করো এই হোয়াইট বোর্ডে আমরা কাজ করার জন্য এরকম একটা বক্স ইউজ করি। সো এখন আমাদের আনবক্সিং এর পর থেকে আমরা দেখাবো যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে আছে, একটা পেন্সিল কম্পাস যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হোয়াইট বোর্ডে কাজ করার জন্য, স্কেল, তো স্কেল তো তোমাদের আর হ্যাঁ প্রোটেক্টর সহ সব কিছুই আছে এখানে। আমার যেটা এক এক করে প্রয়োজন হবে, তোমরা দয়া করে তোমাদের দুটো জিনিস প্রয়োজন হবে খুব, এই দুটো জিনিস আগে নিয়ে নাও। আমাদের ফার্স্ট যে কোশ্চেন, দ্য লেন্থ অফ 3 sides of a triangle are given and construct the triangle. আমি একটু শুরু করার আগে একটু বলে নিই, এই যে একটা ট্রায়াঙ্গেল, লাইক দিস ওয়ান ইজ এ ট্রায়াঙ্গেল and there are 3 sides 1 2 and 3. 3 sides are given. First one is 3 centimeter, another one is 4 centimeter and final third one is 6 centimeter. So এই যে দেখো আমরা নরমালি এটা আমরা হাতে ড্র করছি অথবা পেন্সিল স্কেল ইউজ করে ড্র করব, কিন্তু যখন আমার কনস্ট্রাকশন হবে তখন আমি এইভাবে স্কেল ইউজ করে কাজটি করতে পারবো না। আমাকে অবশ্যই মেজারমেন্ট নিয়ে সুন্দর করে ড্র করতে হবে এবং কিভাবে আমি ড্র করি সেই কনস্ট্রাকশনগুলো স্টেপ বাই স্টেপ আমাকে লিখতে হবে। সো তোমরা ক্লাস 6 এ অনেকে কনস্ট্রাকশন স্টার্ট করেছিলে, সো তোমাদের আশা করি তোমাদের প্রাইমারি ধারণা আছে। আমরা ফর্মালি আমাদের ক্লাসটি স্টার্ট করব। আমরা ফার্স্ট নাম্বার 1 করব। তোমাদের যাদের সামনে বই নাই বই অবশ্যই সামনে রাখো। ক্লাস ওয়ার্ক কপি নাম্বার 10 exercise 9.3 we will do now number 8. ফার্স্ট যে ইনফরমেশন তোমাদের ফার্স্ট আমরা এখানে একটা পেন্সিল আমরা এখানে ইউজ করে নিচ্ছি। তোমরা এটাকে সেট করে নাও তোমাদের পেন্সিল কম্পাসটিকে। ও মাই গড, এটা তো এখানে বড়ই হচ্ছে। আমরা একটু দেখি ছোট মার্কার গুলো।
ইউজ করতে পারবে এখানে। আপাতত এখন মুখটা লাগিয়ে রাখি, বাতাসে এটা বসে যাবে, মার্কারটা ভালো না। হ্যাঁ, যতটুকু হলো। ফার্স্ট নাম্বার এ আমরা স্টার্ট করব। তোমরা আমার সাথে সাথে কাজ স্টার্ট করো। তোমাদের এই স্কেলে মেজারমেন্ট দেখবে। ফার্স্ট নাম্বার এ, নাম্বার 10 is the 3 centimeter, 4 centimeter and 6 centimeter. By using three sets, you have to draw or you have to construct a triangle here. So আমরা যখন একটা ট্রায়াঙ্গেল এখানে কনস্ট্রাক্ট করব, আমাদের বেসিক্যালি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 3 সেন্টিমিটার। তোমাদের এই স্কেল থেকে তোমরা 3 সেন্টিমিটার মেজারমেন্ট মোটামুটি জানো, আমরা ক্লাস 6 স্টার্ট করেছিলাম। তো আমি আমার স্কেল থেকে আমি এখানে একটু বড় স্কেলটা নেই আমাদের। আমরা এখানে ধরে নিচ্ছি ফার্স্ট হ্যাঁ, তোমরা তোমাদের স্কেল হিসাব করে এখানে ছোট স্কেল থেকে তোমরা 3 সেন্টিমিটার করে নাও। আমি যদি এখানে 3 সেন্টিমিটার ইউজ করি, আমার নর্মালি এখানে কাজ করতে প্রবলেম হবে, যেহেতু আমি এখানে পেন্সিল কম্পাসটি আমার এখানে বড়, মেজারমেন্ট একটু বেশি হবে। সো দিস ওয়ান ইজ 3 সেন্টিমিটার। এটাকে আমরা এ ধরে নিচ্ছি। দিস ওয়ান ইজ এ অ্যান্ড দেন বি। বি হচ্ছে 4 সেন্টিমিটার। এটাকে আরেকটু সেইখানে 4 সেন্টিমিটার ইউজ করো, এখান থেকে একটু বড় 4 সেন্টিমিটার। দিস ইজ দ্য 4 সেন্টিমিটার কনসিডারিং দিস ওয়ান। অ্যান্ড ফাইনালি নাম্বার সি, দিস ইজ দ্য 6 সেন্টিমিটার। This is the 6 centimeter. So এইভাবে আমরা তোমরা আগে এই কাজটি করে নাও সবাই, যে জাস্ট মেজারিং দ্য taking the three sides 3 centimeter, 4 centimeter and 6 centimeter successively. Why anyone is excited about this scales? The teachers, can you see? Good. Okay. স্যার, হ্যাঁ স্কেল, আচ্ছা ওকে স্যার। আই থিঙ্ক তোমাদের এইখানে যে কাজটি করবে, এখানে তোমাদের স্কেল থেকে তোমরা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার যেটা এখানে মেনশন করা আছে এক্সাক্ট ভ্যালুটি নিবে। এখন আমাদের কাজটি স্টার্ট করব। খেয়াল করো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে বড় করে আমরা একটা রে ড্র করব। গতি দেখা যাচ্ছে? হ্যাঁ, খেয়াল করো। এইখানে আমরা একটা রে ড্র করব। এই যে রে, এই রে নাম ইউজ করতে পারবো আমরা বি, আর এখানে আমরা ইউজ করব ডি। সো ফার্স্ট স্টেপ, টেকিং এনি রে বিডি। বিডি রে থেকে এখন খেয়াল করো, আমরা এখানে ফার্স্ট বিডি রে থেকে আমরা যেটা গ্রেটার সাইড সি, সি এর সমান করে আমরা এখানে কাট করে নেব। ও সরি, আমার এখানে দেখো, এই কাজটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে এই যে এখানে আমরা মাপটি নিচ্ছি, এই যে মেজারমেন্ট, সেই মাপটি আমরা এখান থেকে এখানে কেটে নেব। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। from BD ray cut BC equal 6 centimeter. তাহলে আমরা এখানে এই যে মেজারমেন্টটা এখানে ছিল, আমরা বি পয়েন্ট থেকে সেম মেজারমেন্টটা নিয়ে আমরা এখানে বিসি পার্টটি কেটে নিচ্ছি।
তাহলে আর থাকবে কত A and B 3 সেন্টিমিটার and 4 সেন্টিমিটার। সো এখন যে কাজটি করব B পয়েন্ট থেকে আমরা 3 সেন্টিমিটার কেটে নেব আর C কে সেন্টার করে আমরা 4 সেন্টিমিটার ড্র করে নিব। যেমন খেয়াল করো এবার এখানে মেজারমেন্ট এই যে দেখো 3 এর সমান করে আমরা এখান থেকে এখানে একটা আমরা আর ড্র করে নেব। ইজ ইট ক্লিয়ার? তাহলে বি কে সেন্টার করে আমরা আপার সাইডে বিসি এর আমরা একটা আর্ক ড্র করে নিচ্ছি। সো সিমিলারলি এখন আমরা সেম কাজটি করব এখানে সি কে সেন্টার করে আমরা বি এর মেজারমেন্টে নিচ্ছি। Taking the 4 centimeter, sorry, আমরা এটা কিছু মেজারমেন্ট করে নিচ্ছি। এই যে পয়েন্টটা এই মার্কারটা ভালো না, অবশ্যই চিকন মার্কার এখানে। সো from taking a B as a center, cut an arc, taking the radius A equal to 3 centimeters and taking radius as a taking the center C and taking radius 4 centimeter, draw another arc. Two arcs intersect each other at the point A. Now join B, A. B, A. এটা আমাদের স্কেলটা দিয়ে বসে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। দিস ইজ দ্য 3 সেন্টিমিটার, this is the 4 centimeter and this is 6 centimeter. We use here this side is small c, this is small a, or here this one is small b. So আমি একবার একটু বলে নিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো কিভাবে তোমরা স্টার্ট করবে। আমরা জানি যে একটা কনস্ট্রাকশন পার্টে টোটালি আমরা ডিসকাস করব তিনটি পার্ট নিয়ে। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন, অর্থাৎ যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা বলবো পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন। আর এই ইনফরমেশন ইউজ করে আমরা কনস্ট্রাকশনটি স্টেপ বাই স্টেপ ড্র করব। দেন হচ্ছে প্রুফ। অ্যান্ড কনস্ট্রাকশনের সময় তোমাদের প্রুফ করতে হবে না, শুধুমাত্র পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন আর কিভাবে ফিগার ড্র করছে সেটাকে ডিসক্রাইব করবে কনস্ট্রাকশন। ফার্স্ট স্টেপ, the particular enunciation, in a triangle there are 3 sides are 3 centimeters, 4 centimeters and 6 centimeters given. It is required to draw the triangles. Amader particular enunciation complete. Now construction. First step, taking any ray BD and cut BC equal 6 centimeter from BD. Then second step, taking B and C as a center. Taking B and C as a center and ready 3 centimeters and 4 centimeters, draw 2 arcs from the upper side of BC. And 2 arcs intersect each other at the point A. Now joint A, B and A, C. So A, B, C
is a required triangle. So তোমাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে তোমরা একটু কমেন্টস করে জানাও ইয়েস, আর যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলো, আমরা কি আবার রিপিট করতে হবে? তোমরা সবাই নিজেদের ক্লাস ওয়ার্ক কপিতে একবার একটু ট্রাই করো, সবার সামনে জিওমেট্রি বক্স থাকলে তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে তোমরা একবার একটু ট্রাই করো। Sir, yes, but we are not talking about that. So, sir, please, if you have any questions, please do comments. যদি তোমাদের কারো কোনো প্রবলেম না থাকে তোমরা সবাই নাম্বার বি স্টার্ট করো। 3.5 সেন্টিমিটার একটা সাইড হবে, দেন another one 4.7 সেন্টিমিটার and this one is 5.6 সেন্টিমিটার। তোমরা সবাই বি নাম্বার পার্টি স্টার্ট করো। Sir, no problem, sir. No problem. I think maximum comments, no problem, sir. তোমরা আশা করি পারবে তো সবাই। আমি কি নেক্সট জিওমেট্রি স্টার্ট করব? Sir, so we need to write the step. হ্যাঁ, তোমাদের স্টেপগুলো লিখতে হবে। আমি মুখে যেভাবে বলেছিলাম এভাবে তোমাদের স্টেপগুলো লিখতে হবে। আমি কি আবার একটু এক্সপ্লেইন করতে বলবো কিভাবে তোমরা স্টার্ট করবে? আমরা ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসবো। এখন আমাদের নেক্সট কোশ্চেনটাতে আমরা একটু আসি, নাম্বার 11। the length of two sides and the angle. Number 11, তোমাদের সামনে বই থাকলে বই নিয়ে বসো। the length of two sides and the length of two sides and the angle included between and the angle included between these two sides is given. Two sides and construct the triangle. Construct the triangle. Dear students, thank you. আসলে ইলেকট্রিসিটি চলে যায়, একদম টোটালি ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের ওয়াইফাই লাইনটা অফ হয়ে যায়। এখন মোবাইল ডাটা থেকে আমি লাইভে আসছি। আমার অবশ্যই ডেস্কটপটি বন্ধ। তোমরা আসলে কি কমেন্টস করবা, কতটুকু দেখা যাচ্ছে ঠিক পরিষ্কার বুঝতে পারছি না। আমার এখানে তোমাদের কমেন্টসগুলো আমি একটু পরে গিয়ে পড়বো। সো আগে একটু কমেন্টস করো তোমরা যে বোর্ডটা দেখা যাচ্ছে কি না, আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করব ফর্মালি।
ডিয়ার স্টুডেন্টস, একটু বোর্ড দেখা যাচ্ছে কিনা? আমরা ক্লাসটি স্টার্ট করব। একটু অন্ধকার দেখা যাচ্ছে, বিদ্যুৎ নাই এখানে। যতটুকু পসিবল হয় আমরা আসলে একটু okay, try to give attention. The length and two sides of a triangle and angle included between these two sides are given. Construct the triangle. Number A, the first question, number A, 3 centimeter, 4 centimeter and 60 degree. 3 centimeter, 4 centimeter and 60 degree. Number B, number B, 3.8 centimeter, 4.7 centimeter, 3.8 centimeter, 4.7 centimeter, and the included angle between them is 45 degree. Is the 45 degree. From these two construction we will do here. Okay, let me explain now. First, what is the requirement here? I think there is a triangle here. Two sides, like this one is 3 centimeter. This one is 4 centimeter. And this angle is called included angle between two sides. The included angle between two sides are given here 60 degree. Included angle between included angle between these two sides are 60 degree. তাহলে দেখো এই যে এখানে এই অ্যাঙ্গেল যদি আমরা মেনশন করি, the side like A, B and C. This is the AB and AC. Their included angle is angle A. BC and CA, their included angle is C. AB and BC, their included angle is 60 B. So যেখানে আমার দুটো সাইড হবে তাদের সাথে included angle হচ্ছে 60 ডিগ্রি। লাইক যদি আমার সাইডগুলো যদি এখানে হয় 3 সেন্টিমিটার and 4 centimeter, then their included angle will be here. So this information are given, two sides and their included angle are given. You have to draw the triangle. The question number 1 and question number 2. I will discuss here the first question. First write all information here. First one, number A, 11, number A. This is the 3 centimeters. Just taking that this one is right. This one is 3 centimeter. We can write this one is A, and here 3 centimeter. And number B, and considering another one here. This is B. And this length is measures is 4 centimeter. And now their included angle is 60 degree. So এই যে 60 degree angle কিভাবে আমরা ড্র করব, এটা তোমাদের যদি অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, যেগুলো আমরা এই কম্পাস দিয়ে ড্র করতে পারবো, তখন তোমরা এইভাবে ড্র করে নিবে। যেমন 75 ডিগ্রি, 80 ডিগ্রি, যদি ওরকম বিভিন্ন অ্যাঙ্গেল থাকে তুমি এইটা ইউজ করে করলেও করতে পারবে। এখানে কিন্তু ফার্স্ট ইনফরমেশনে 60 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা কিন্তু ম্যান্ডেটরি না, যদি তোমাকে মেনশন করে না দেয় তুমি এটা ইউজ করে করতে পারবে। বাট আমাদের যেহেতু 60 ডিগ্রি আমরা সবাই জানি যে কিভাবে ড্র করতে হয়, আমরা 60 ডিগ্রি কাজটি আমরা আগে করে নিচ্ছি। Okay, first step, এখানে আমরা this one
কনসিডারিং হিয়ার, এটা স্যার এখানে বসানো পসিবল না। দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা কিভাবে ড্র করি। তুমি যে কোনো একটা মেজারমেন্ট নিবে, ফার্স্ট যে কোনো একটা মেজারমেন্ট এখানে নাও তোমার ইচ্ছা মতো, নেওয়ার পরে এই পয়েন্টে ইউজ করো, করার পরে এখানে একটা আর্ক ড্র করো। এই যে এখন সেম মেজারমেন্ট থাকবে, নো চেঞ্জ। সেম মেজারমেন্টে আমরা ঠিক এই পয়েন্টটা থেকে যেখানে ইন্টারসেক্ট করবে এই পয়েন্ট থেকে উপরের অংশে আমরা কেটে নিচ্ছি। আবার একটু দেখে নাও সবাই। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ছিল আমরা এখান থেকে একটা আর্ক ড্র করব, দেন সেম মেজারমেন্ট নিয়ে আমরা এখানে আর্ক ড্র করব। এই যে এখন যে অ্যাঙ্গেলটি এখানে তোমরা দেখছো সবাই, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকে এখন আমরা অ্যাড করে নিচ্ছি। This angle is 60 degree angle. So, considering this one is angle X, which one is the 60 degree here. So these three information are given here, and now using these three information, you have to draw the triangle. Sir, line, which line? একজন একটু কমেন্টস করছিলে স্যার লাইনগুলো বাঁকা। স্যার প্লিজ একটু অ্যাটেনশন দেন, আমাদের আসলে ইলেকট্রিসিটি না থাকাতে আমার এই ডেস্কটপ ল্যাপটপ বন্ধ হয়ে আছে, অন্য একটি মোবাইলে আমি কাজ করতে পারছি না। মোবাইল ডাটা ইউজ করে আমরা মেইন যে মোবাইলটি সেটা থেকে আমরা লাইভে আসছি, একটু খেয়াল করেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কনসেপশন হিয়ার। ওকে, ফার্স্ট পার্টিকুলার এনাউন্সিয়েশন, দেয়ার আর টু সাইডস, A equal 3 centimeters, B equal 4 centimeters, and X an included angle between them 60 degree are given, and it is required to draw the triangles. Okay, first step, taking any একটু সোজা করে নিচ্ছি আমাদের। This is B and D. Anyway, first we will cut. এখান থেকে দুটো সাইডের মধ্যে যে কোনো একটি কেটে নিতে পারো। আমরা এখান থেকে 3 এর মেজার ফার্স্ট সাইডটি মেজারমেন্ট করে নিচ্ছি। Yes, আমরা ফার্স্ট সাইডটি মেজারমেন্ট করেছি, নাম ইউজ করব আমরা C, and this is 3 centimeter. Now at the point B we will draw angle X. এই কাজটি হচ্ছে তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। B পয়েন্টে আমরা কিভাবে অ্যাঙ্গেল X টাকে কপি করব, খেয়াল করো। এই যে সেন্টারটাকে এখানে মেজারমেন্ট আগে নাও, নেওয়ার পর এই যে আর্ক যেটা ড্র করবে শুরুতে আরেকটু বাঁকা হবে আই থিংক, হ্যাঁ একটু দেখে না, আমি আবার একটু দেখাচ্ছি। এখানে এই যে এখানে আমাদের যে আর্কটি আছে এই মাপটি আগে নাও, এখানে এরপরে আমরা যে কাজটি করব, এই পয়েন্ট থেকে সেম যে মেজারমেন্ট দিব, অর্থাৎ এখানে তুমি যে রেডিয়াস ড্র করে যে আর্কটি ড্র করেছিলে সেম রেডিয়াসে এই পয়েন্ট থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে উপরের পার্টে আমরা কেটে নিচ্ছি।
So this one is now 60-degree angle. This one is now 60-degree angle. We can take here B, E, another ray. Our two step complete. এই দুটো স্টেপ আমি একটু এক্সপ্লেইন করব, একটু খেয়াল করো। হ্যাঁ, আমাদের কারেন্ট আসছে, আমরা আবার আগের জায়গায় কাজ স্টার্ট করতে পারবো। So first step, taking any ray BD and from BD cut BC equal A 3 cm. At the point B, draw C B E angle equal 60-degree. So this is angle is 60-degree here. Now our remaining step, final one, the remaining side B. So taking A মাপটা এবার নাও, এখানে B এর মাপটা নাও, B কে সেন্টার করে আমরা এই পার্টে কেটে নিচ্ছি। সো এটার নাম ইউজ করতে পারবো আমরা A. দিস ইজ দ্য 4 সেন্টিমিটার। আমাদের কাজ কমপ্লিট। দেখো এই যে দুটো সাইডের সাথে ইনক্লুডেড অ্যাঙ্গেল 60-ডিগ্রি। নাও জয়েন্ট A, C। এর সাথে C কে এখন আমরা অ্যাড করলে আমাদের একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। A, C. So A B C is required triangle. ABC is required triangle. আমি প্রথম থেকে একবার একটু এক্সপ্লেন করব, আবার তোমরা একটু দেখে নিবে। আমি ডেস্কটপটি অন করে নিচ্ছি, আমাদের আর ক্লাস বেশি সময় নাই, তোমাদের কমেন্টস গুলো একটু পড়ে নেব। Okay, dear students, information, particular annunciation. There are two sides, 3 centimeters and 4 centimeters of a triangle, and their included angle 60-degree is given. It is required to draw the triangle. Construction. Step 1. Take any ray BD. Cut BC equal 3 centimeters from BD. At the point B, draw C B E angle equal 60-degree or equal angle X. And now from BE, cut the line segment BA equal 4 centimeters. Now joint A, C. Then ABC is required triangle. That ABC is required triangle. স্যার আমি কি আবার দেখাতে হবে না আমরা নেক্সট আরো কিছু কথা বলবো? তোমাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা বি নাম্বার কোশ্চেনটি স্টার্ট করব। প্লিজ একটু কমেন্টস করে জানাও যদি কারো কোনো প্রবলেম না থাকে, দেন উই উইল স্টার্ট নাম্বার বি। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কেন হবে স্যার? একজন চামেলি সরকার কমেন্টস করেছিল যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে। নো, এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কেন হবে? একটা সাইড হচ্ছে 4 সেন্টিমিটার, একটা সাইড হচ্ছে 3 সেন্টিমিটার। তুমি যখন স্কেল দিয়ে এক্সাক্ট মেজারমেন্ট নিবে, কারণ তোমাদের স্কেল দিয়ে তোমরা 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার স্কেল হিসাব করে বসাবে, দেন এটা আমাদের কখনোই আমাদের এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে না, যেহেতু সাইডগুলো ইকুয়াল না। হ্যাঁ স্যার, যদি তোমাদের কোনো কমেন্টস না থাকে দেন আমরা নেক্সট কোশ্চেনটি স্টার্ট করব।
আজওয়াদ মাহিব বলল স্যার আরবার একটু বুঝাবেন। ওকে স্যার, হ্যাঁ একটু রিপিট করব। ফরিদে ইয়াসমিনে বলল স্যার একটু রিপিট করেন। আনিকা নাইম এই ফিগারটি কিভাবে ড্র করব সেটি রিপিট করব। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ তোমাদের একটু কমেন্টস হচ্ছে স্যার আবার একটু রিপিট করেন। ওকে, প্রথম থেকে একটু ভালো করে খেয়াল করো। আমরা ফিগারটি আমরা আবার একটু ড্র করব। ওকে, তোমার একদম প্রথম থেকে আমরা ফিগারটি আবার একটু ড্র করব। তোমরা একটু মনোযোগ দাও, কাজটা আমরা কিভাবে স্টার্ট করেছিলাম। আমাদের ফার্স্ট স্টেপে আমরা যে কোনো একটা লাইন সেগমেন্ট আমরা এখানে ড্র করব। টেকিং এনি রে, লাইনটা হয় নাই, একটু বাঁকা আছে। Yes, taking any ray BD. BD থেকে এখন আমরা 3 সেন্টিমিটার এর সমান করে আমরা কেটে নিচ্ছি। আমাদের ফার্স্ট স্টেপ ছিল এই BD থেকে A এর সমান করে, এই যে BD থেকে A এর সমান করে BC অংশটি আমরা কেটে নিচ্ছি। দিস ইজ 3 centimeters. Is it clear? Step 1. And now B পয়েন্টে এখন আমরা এই X অ্যাঙ্গেলটি ড্র করব। তুমি C পয়েন্টে অ্যাঙ্গেলটি ড্র করলে হবে। C পয়েন্টে অ্যাঙ্গেলটি ড্র করলে এই দিকে হবে, আর B পয়েন্ট থেকে আমি ড্র করব আমার এই পাশে হবে। C থেকেও তুমি কিন্তু অ্যাঙ্গেল ড্র করতে পারবে। সো B পয়েন্টে এখন আমরা এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটিকে ড্র করব। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের শুরুতে আমরা আর্কের মাপটি নিচ্ছি। এখানে আর্কের মাপ নেওয়ার পরে আমাদের কিছু আর্কের মাপটা নিচ্ছি এখানে সেম আর্কের মাপটি নিচ্ছি। এই যে এখান থেকে যে আর্কের মাপটি ছিল সেই মাপটা আমরা এখানে নিচ্ছি। দেন এরপরে আমরা যে কাজটি করব, আমরা জানি যে 60 ডিগ্রির সময় মাঝখানে সেম হয়, অর্থাৎ এখানে তোমার যতটুকু আর্ক হবে এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এখানে আমার যতটুকু মেজারমেন্ট হবে সেম মেজারমেন্ট এখানে থাকবে, কি আর চেঞ্জ হবে না। তখন এই পয়েন্ট থেকে এখানে তোমরা কেটে নাও। তাহলে এই যে পয়েন্ট এটাকে মেনশন করো। এই পয়েন্ট দিয়ে এখন আমরা অ্যাঙ্গেলটা আমাদের কপি করা কমপ্লিট হবে। B এর সাথে এটাকে আমরা ইউজ করতে পারবো BE। তাহলে সেকেন্ড স্টেপে আমি আবার একটু বলছি তোমাদেরকে, খেয়াল করো। ফার্স্ট ইন কনস্ট্রাকশন, টেক BD any ray and cut BC equal 3 centimeters from BD. At the point B, draw CBE angle. CBE angle equals 60 degree. Or you can write here DBE angle equals 60 degree. Anyone. তুমি DBC বললেও হবে, CBE বললেও হবে। 60 degree angle. Now from BE থেকে আমরা 4 সেন্টিমিটারের সমান করে কেটে নিচ্ছি। এই যে দেখো B কে সেন্টার করে, taking the B as center, cut BA from BE. Now join AC. Now join okay, now join A and C. So A B C is required triangle. এটি ছিল, আমি একটু মনোযোগ দিয়ে শোনো, আমি প্রথম থেকে আবার একটু এক্সপ্লেন করছি। ফার্স্ট স্টেপ পার্টিকুলার এনাউন্সিয়েশন।
Two sides of a triangle, A equal 3 centimeters. Two sides of a triangle, A equal 3 centimeters, B equal 4 centimeters are given. And their included angle x equals 60 degree also given. It is required to draw the triangle, or it is required to construct the triangle. Construction step 1, first step, take any ray BD, cut BC equal 3 centimeters from BD. Or you can say here, first line তুমি এখানে স্টার্ট করতে পারো, cut BC equal 3 centimeters from ray BD. এভাবে স্টার্ট করলে হবে। At the point B, draw CBE angle equals 60 degree angle. Or you can write at the point B, draw DBE angle equal angle X equals 60 degree. Now cut BA equal 4 centimeters. BA equal 4 centimeters from the ray BE. Now join A and C. So ABC is required triangle. Is it clear to you? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট বি নাম্বার পার্টটাতে একটু আসবো। তোমাদের এখন কনসেপ্ট ক্লিয়ার কিনা স্যার? স্যার যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট পার্টে আসবো, নাম্বার বি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে ড্র করতে হয় আমরা এটি দেখাচ্ছি। Yes sir, okay. এখন আমরা বি নাম্বার কাজটি স্টার্ট করব। নাম্বার বি, number 11, 3.8 centimeter, 4.7 centimeter and 45 degree angle. So তোমাদের স্কেল থেকে তোমরা 3.8 সেন্টিমিটার ড্র করে নিবে। আমি মোটামুটি আমার স্কেল থেকে এখানে সেন্টিমিটার ইউজ করলে এত ছোট হবে আমার জন্য কাজটি। আমি ধরে নিচ্ছি মোটামুটি this one is number A, this is 3.8 centimeter, and then B is 4.7 centimeter, and the angle X is 45 degree angle. তোমরা জানো যে কনস্ট্রাকশনে তোমাদেরকে হয়তো 2 মার্কসের জন্য তোমাদেরকে বলবে draw 45 degree angle। তাহলে আমরা জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে তাকে আমরা বাইসেক্ট করে নেব। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হাউ টু ড্র 95 degree angle, a right angle, then bisect this angle, you will get 45 degree angle. 90 degree angle ড্র করে দেন তাকে বাইসেক্ট করে আমরা 45 degree angle ড্র করব। সো যেটা আমাদের হাতে কম্পাস আছে আমরা শুরুতে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটি ড্র করে নিচ্ছি। This is, এখানে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। পারপেন্ডিকুলার লাইন কিভাবে ড্র করে, এই পয়েন্টে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। আমরা রাবার প্যাড ইউজ করে নিচ্ছি। এখান থেকে তোমরা যে কোনো মেজারমেন্টে শুরুতে নিবে, পরে আর চেঞ্জ করতে পারবে না। ফার্স্ট আমরা এই মেজারমেন্টটি ধরে নিচ্ছি এখানে, ওকে। এখন এই সেম মেজারমেন্টে এখান থেকে এই যে দেখো পয়েন্টে ভালো করে মেনশন করো, এখান থেকে এখানে একটা আর্ক ড্র করবো। দেন এখান থেকে উপরে একটা আর্ক ড্র হবে, আর
আবার সেম পয়েন্ট থেকে এটার উপর একটা আর্ক ড্র করব। ভালো করে খেয়াল করো, শুরুতে আমরা এটা ড্র করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা এখানে একটা আর্ক, এখান থেকে উপরে একটা আসছে, দেন ডানে। এবার এই পয়েন্ট থেকে থার্ড পয়েন্ট থেকে আমরা উপরেটার উপর সেম, এই যে দেখো এখানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি মেনশন। সো এটাকে অ্যাড করে নাও। এটা হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে যদি আমি বাইসেক্ট করি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। সো নাও বাইসেক্ট দিস অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেলকে কিভাবে বাইসেক্ট করতে হয় তোমরা অনেকেই জানো। তাহলে দুটো পয়েন্ট, একটা হচ্ছে আগে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে মেনশন করেছি, এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে আমরা একে বাইসেক্ট করব। ফার্স্ট যে কোনো একটা আর্ক নাও, এখানে এই পয়েন্ট থেকে সেন্টার থেকে ওই আর্কের উপরে ড্র করো। এবার সেম রেডিয়াসে এই লাইন যেখানে সেট করছে এখান থেকে একটা আমরা আর্ক ড্র করব। এই যে দেখো আমাদের 90 ডিগ্রি আমাদের বাইসেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে অ্যাঙ্গেলটা এখানে আছে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দিস ইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? দিস ইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আগের মতো সেম, আগে যেভাবে কাজ করছো একেবারে সেম টু সেম ওভাবে আমরা কাজ করব। ফার্স্ট আমরা এখানে খেয়াল করো, এখানে আমরা আগের মতো সেম যে কোনো একটা রে ইউজ করব। এর নাম ইউজ করতে পারি আমরা বি ডি। দেন ফ্রম বি কাট লাইন সেগমেন্ট, সেম আগের মতো 3.8 সেন্টিমিটার আমরা এখানে কেটে নিচ্ছি। আর একটু ছোট হবে, হ্যাঁ 3.8 সেন্টিমিটার। দেন এখান থেকে আমরা 3.8 সেন্টিমিটার কেটে নিচ্ছি। আর দিস ইজ সি 3.8 সেন্টিমিটার। নাও বি পয়েন্টে আমরা এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা কপি করব। তাহলে এখানে দুটো অপশন আছে তোমার হাতে, তুমি এখানে 90 ডিগ্রি ড্র করে 45 নিতে পারবে, অথবা এখান থেকে ডিরেক্টলি কপি করতে পারবে অ্যাজ ইউ উইশ। এখানে যদি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে যদি বাইসেক্ট করো তাহলেও হবে, আর যদি মনে করো তুমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কপি করে বসাবে তাহলেও হবে। সো আমরা এখান থেকে এখন আমরা এটাকে কপি করে দেখাবো কিভাবে। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেন্টার থেকে তার শুরুতে আর্কের মাপটি নিচ্ছি। এই যে দেখো যতটুকু আর্ক, সেন্টার থেকে এই আর্কের মাপটি আমরা নিচ্ছি, সেন্টার থেকে আমরা আর্কের মাপ নিচ্ছি। এইবার মাঝখানে 45 ডিগ্রি এর জন্য কতটুকু আসে দেখো, এই যে এই মাপটা আমরা নিচ্ছি। এইখান থেকে তোমরা দেখে নিবে যে তোমাদের আরেকটু ছোট হবে। এই যে আমরা এখান থেকে একটু দেখাচ্ছি, এই যে 45 ডিগ্রি মেজারমেন্টটা আমরা এখানে সেন্টারে রেখে নাও দিস পয়েন্ট আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল successfully done, and this angle is 45 degree angle, so we can write here 45 degree angle. Then this is line BE. Okay, এখন আমাদের আর বাকি আছে কি 4.7 সেন্টিমিটার। সো নাও as like as previous 4.7 সেন্টিমিটার মাপটা এখানে নাও। 4.7 পরিষ্কার করে নাও যাতে রিপিট না হয়, একবারই দাগ দাও।
এখান থেকে বি কে সেন্টার করে 4.7টা আমরা কেটে নিচ্ছি। 4.7 এর পার্টটিকে আমরা ধরে নিচ্ছি দিস ইজ এ। আমরা এটাকে এই ধরে নিচ্ছি। এখন এ এর সাথে সি কে আমরা অ্যাড করে নিব, করলে আমাদের কাজটি সাকসেসফুলি কমপ্লিট। নাও জয়েন এ এন্ড সি। So AB C is required triangle. Is it clear to you? আমি প্রথম থেকে আবার একটু বলছি, একেবারে সেম, দুটো কোশ্চেনই সেম। There are two sides of a triangle, 3.8 cm and 4.7 cm are given, and they are included angle 45 degrees is also given. It is required to draw the triangle. Construction, cut BC equal 3.8 centimeters, or cut BC line segment 3.8 centimeter from the ray BD. At the point B, draw DBE angle equal 45 degree, and from BE, cut BA equal 4.8 centimeter, and now join A, C. So ABCD is required triangle. তোমাদের যদি কারো কোনো কমেন্টস না থাকে, আমরা আজকের ক্লাসটি এখানে আমরা শেষ করব। এর পরের ক্লাসে আমরা নাম্বার 12 থেকে স্টার্ট করব। আবার সেই নেক্সট উইকে দেখা হবে তোমাদের সাথে। তোমাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে, প্লিজ অ্যাটলিস্ট তোমরা ডান অথবা ইয়েস লেখো। আর যদি কোনো প্রবলেম থাকে একটু মেনশন করো, আমরা আবার একটু রিভাইজ দিতে হবে। আজকে আমাদের কাজ হচ্ছে নাম্বার 10 এবং নাম্বার 11 আমাদের কমপ্লিট। এখান থেকে দুটো করে মোট 4টা থেকে কনস্ট্রাকশন ছিল। আমরা মোটামুটি 4টি দেখিয়েছিলাম। এর পরের ক্লাসে আমরা 12 থেকে স্টার্ট করব। যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটি এখানে কমপ্লিট করব। আমি আজকের এই কন্টেন্টটি একটু রেডি করে সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ঠিক করে আমি একটু প্রসেসিং করে ইউটিউবে দেব। সো তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবে, একটু ফিগারগুলোকে আরো এক্সপ্লেন করে। সো আমরা আজকে আমাদের তোমরা গ্রুপে ছবি তুলে জমা দিবে। যেমন নাম্বার 10 এর এ এবং বি দুইটি কাজেই তোমরা করবে। আর নাম্বার 11 এরও এ আর বি এই দুইটি কাজ করে তোমরা একেবারে পরিষ্কার করে তোমরা এই দুটো কাজ করে তোমরা ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। আমি একটু সময় নিয়ে দেখে নিব, যেহেতু পরের উইকে আবার তোমাদের সাথে আমার ক্লাস হবে, আমি একটু সময় নিয়ে দেখতে পারবো। আর তোমাদের হয়তো অনেকেরই ধারণা হতে পারে যে স্যার এই কনস্ট্রাকশনগুলো আমরা কিভাবে লিখবো। কনস্ট্রাকশনটা লেখা সবচেয়ে সহজ হচ্ছে তুমি যেভাবে কাজ করো তুমি তোমার নিজের মতো করে লিখবে, স্টেপ বাই স্টেপ। যেমন দেখো, অনেকেই এখানে আগে এই যে সাইডটি না নিয়ে তুমি আগে এখানে অ্যাঙ্গেল নিতে পারবে, অ্যাঙ্গেল নেওয়ার পরে তুমি সাইড নিতে পারবে। সো আমরা এখানে আগে একটি সাইড নিয়ে এসেছি, দেন আমরা এখানে অ্যাঙ্গেলটাকে মেনশন করবো এখানে, দেন আরেকটা সাইড। তুমি শুরুতেই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারবে। এই জন্য যেভাবে ফিগার ড্র করো সেম তোমাদের ফিগারটিকে তোমরা ওভাবে এক্সপ্লেন করবে। এটা এক একজনের কনস্ট্রাকশন স্টেপ এক এক রকম হতে পারে, তবে স্টেপগুলো ফলো করে ফাইনালি লিখবে তোমাদের যে ট্রায়াঙ্গেলের নাম, which is our requirement. So thank you very much. Hopefully see you again in the next class. তোমাদের সাকিব স্যারের সাথে তোমাদের ক্লাস একটু বেশি পড়ছে। সো স্যার অ্যারিথমেটিক পার্টটা শেষ করে দেন তোমাদের হয়তো বা 9.1 9.2 এদিকে আসবে। আমার টোটালি এই পরীক্ষার আগে তোমাদের 4 থেকে 5টি ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা কনস্ট্রাকশনের একাডেমিক কন্টেন্টটি শেষ করে আমরা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করাবো। সো তোমরা যারা এই ভিডিওর সাথে কানেক্টেড ছিলে তোমাদের সকলকে ধন্যবাদ, and thank you very much. Hopefully see you again in the next class. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.